হ্যালো বন্ধুরা, এখন আমি দ্য বাকিংহাম মার্ডার্স এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো করিনা কাপুর খান এবং যে সিনেমাটি ডিরেক্ট করেছিল হানসাল মেহতা। এই সিনেমাটা বেসিক্যালি দুটো ল্যাঙ্গুয়েজে বেরিয়েছে, একটা হলো অবশ্যই হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা হলো এই সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, যেটা হলো হিংলিশ, মানে হিন্দি এবং ইংলিশ মিক্সড। তো এই সিনেমাটা বেসিক্যালি ওখানে ফেস্টিভ্যালে অনেক আগে গত বছর দেখানো হয়ে গেছে, তো থিয়েটারে রিলিজ হলো আজ হয়েছে। গল্পটা যদি এখানে ছোট্ট করে বলি, এখানে করিনা কাপুর খান যে এখানে একজন ডিটেকটিভ, মানে পুলিশ কাইন্ড অফ, এবং তার উপর একটা ইনভেস্টিগেশন আসছে, যেটি একটি সাউথ এশিয়ান, বিশেষ করে একটু শিখ কমিউনিটির বাচ্চা যে কিডন্যাপ হয়ে যাচ্ছে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটি মুসলিম ছেলেকে এখান থেকে মানে অ্যারেস্ট করা হচ্ছে এবং অন দ্য বেসিস কী হিসাবে বেসিস করা হচ্ছে সেটা তো আপনারা যখন দেখবেন আপনারা জানতে পারবেন করিনা কাপুর কীভাবে এই যে কিডন্যাপ করছে, কে করছে, তার পেছনে কী কারণ আছে, এবং এই শুধু কি কিডন্যাপ হয়েছে নাকি মার্ডার হয়ে গেছে, এবং মার্ডার যদি হয়ে থাকে তাহলে সেই মার্ডারটা কে করেছে এবং কেন করেছে, এবং আলটিমেটলি কার মাস্টার মাইন্ডে এই বাচ্চাটির সাথে এরকম ঘটনা ঘটেছে। এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। 1 ঘন্টা 50 মিনিটের মতো ডিউরেশন এই সিনেমাটা। যদি আমাকে জিজ্ঞেস করেন কেমন হলো এই সিনেমাটা, আমি বলবো এই সিনেমাটা একটা ভালো সিনেমা। তবে এই সিনেমাটা এমনও কেমন সিনেমা যেটা আপনাকে পুরো সিনেমা হলে গিয়ে দেখতে হবে, মানে সিনেমা হলে এটা দারুণ লাগবে এরকম কিছু। এই সিনেমাটা না কাইন্ড অফ ওটিটির জন্য একেবারে পারফেক্ট সিনেমা, কারণ এরকম ধরনের সিনেমা আমরা অলরেডি দেখে নিয়েছি। তবে হ্যাঁ, অনেকগুলো ভালো দিক আছে এই সিনেমার মধ্যে, যেগুলো প্রথম জিনিস আমি সেটা আলোচনা করবো, যেহেতু ডিরেক্টর হানসাল মেহতা, তার রিসার্চ এবং সে যেভাবে করে থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটা ভালো, এবং রাইটিং লেভেলে একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে সেই অবধি বসিয়ে রাখবে, আর আপনি যাকে প্রেডিক্ট করবেন সে যদি যখন কিলার না হয় তখন গিয়ে আপনার কিন্তু ভালো লাগবে। এখানেও কিন্তু গল্পটা সেরকমই করতে করেছে, আপনাকে মনে হবে হয়তো অনেক কিছু এরকম দেখাচ্ছে যেগুলো আপনার মনে হচ্ছে এই কিলার এবং একটা সময় মনে হয় পারফেক্ট এই কিলার আছে, বাট না, এর মধ্যে আরও অনেক ঘটনা আছে, এবং সেগুলো যখন আপনার জানতে পারবেন লাস্টে গিয়ে, তখন বুঝবেন এটাই হলো একটা ভালো লেখক নির্দেশকের কাজ, যে অডিয়েন্সকে মানে গুমরা করে দেবে বা বলে যায় কনফিউজ করে দেবে। তো ডেফিনেটলি এর রাইটিং কিন্তু বেশ ভালো। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স, করিনা কাপুরের অসাধারণ পারফরমেন্স রয়েছে, কারণ করিনা কাপুর একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে এই গল্পটা যখন দেখাচ্ছে, যেটা আমি শুরুর দিকে গল্পের আলোচনার মধ্যে থেকে বলতে গিয়ে ভুলে গেছি, বাট এখানে বলা উচিত, তার একটা পার্সোনাল ট্রমা আছে এবং সেই ট্রমাটা নিয়ে সেই কাজটা করছে। তো এই দুটো মানে এই ক্যারেক্টারটার মধ্যে যেভাবে ব্যালেন্সটা রাখা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো, এবং ইমোশনাল দৃশ্যে এবং যখন ইন্টারোগেট করছে, যখন তার মারার ইচ্ছা হচ্ছে, তার অ্যাক্টিভিটিস দেখবেন চোখে মুখে এবং হাতে পায়, তো তখন বুঝতে পারবেন যে ক্যারেক্টারটার মধ্যে কীরকম রাগ হচ্ছে। সে কিন্তু দারুণভাবে প্লে করেছে, করিনা কাপুর ভালো পারফর্ম করেছে। এছাড়া যদি বলি, রণবীর ব্রারকে আপনারা দেখতে পাবেন, যাকে মাস্টার শেফে আপনারা মানে সে একজন সেলিব্রিটি শেফ স্টার এখানে বলা যায় সিনেমাতে দেখা গেল, এবং তার পারফরমেন্স কিন্তু মানে প্রশংসনীয়, তাই কিন্তু ভালো পারফর্ম করেছে, খারাপ না। এবং বাকি যারা যারা পারফর্ম করেছে ওখানে প্রত্যেকেই কিন্তু ভালো, অ্যাভারেজ থেকে অ্যাবোভ অ্যাভারেজ গুড এরকম কিন্তু পারফরমেন্স হতো, পারফরমেন্সে এখানে কোনো খামতি নেই। তৃতীয় জিনিস বলবো হলো, যেহেতু এই টুইস্ট টানটা বেশ ভালো, তো এই ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে, এবং যেটা কিন্তু আপনার দেখতে বেশ ভালো লাগবে। যদিও অনেক সিনেমার সাথে এই ক্লাইম্যাক্সে কিন্তু সিমিলারিটি আছে, যেগুলো হয়তো কিছুটা হলে আপনার মনে হবে যে হয়তো এরকমই হতে চলেছে, বাট হ্যাঁ হবে, বাট কালপিটটাকে হু ডান ইট এটা কিন্তু আপনার চট করে কিন্তু ধরতে পারবেন না, তো সেটা কিন্তু বেশ ভালো ছিল। এছাড়া তো যদি বলি, এটা পুরোপুরি ফরেন অ্যাব্রড লোকেশনে, মানে পুরোপুরি ইংল্যান্ডে শ্যুট করা হয়েছে, তো সেই মানে অরিজিনালিটি কিন্তু যে এই সিনেমাটার জন্য একটা বিশেষ গুরুত্ব কাজ করেছে, কারণ এই সিনেমাটা কোনোভাবেই মনে হচ্ছে না যেন এটা ইন্ডিয়ান সিনেমা, মনে হচ্ছে করিনা কাপুর বোধহয় কোনো হলিউডের সিনেমাতে কাজ করছে, এরকম ধরনের কাজ হচ্ছে। তো ম্যাক্সিমাম যে জিনিসটা এখানে বলা উচিত, যে ডিরেক্টর এখানে কোন জিনিসটা ভালো করেছে, এবং সেটা হলো এখানে আপনাকে কিন্তু পুরোপুরি হুক করে রাখবে শুরুর থেকে শেষ অবধি রাইটিংয়ের থ্রুতে, এবং পারফরমেন্স কিন্তু আপনার মন ভরিয়ে রাখবে। এবং এই যে যে মার্ডার মিস্ট্রি মানে যেটা হয়ে আছে, মানে যে থ্রিলারটা হয়ে আছে, সেই থ্রিলারটাকে কিন্তু সেই অবধি বজায় রাখার জন্য রাইটারের প্রশংসা যেরকম করা উচিত, ডিরেক্টরের প্রশংসা যেরকম করা উচিত, এই টিমটা যেরকমভাবে এই সিনেমাটা ডিল করেছে, মানে সেটা মানে প্রোডাকশন হাউসের প্রোডাকশনের দিক থেকে হোক এবং যারা পারফরমেন্সের দিক থেকে হোক, প্রত্যেকটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে, যার জন্য কিন্তু আপনার দেখতে এটা খুব অথেন্টিক লাগবে। তো আমি এই সিনেমাটা বলবো একটা কিন্তু বেশ ভালো সিনেমা হয়েছে। তবে এই সিনেমার মধ্যে কিছু আমার খারাপ জিনিস লেগেছে, যেটা আমার মনে হয় আলোচনা করা উচিত। একটা হলো, এই সিনেমার মধ্যে অনেকগুলো সাবপ্লট আছে, এবং একটা মানে মেন গল্পের একটা প্রধান সাবপ্লট যেটা আছে সেটা না খুবই ব্যাকডেটেড হয়ে গেছে, এবং সেই জিনিসটা মনে হয়
মানে একটু অতিরিক্ত বাড়াবাড়ি করা হচ্ছে, সেগুলো না করলেও মানে সেটা না হলেও খুব একটা বড় কিছু ইস্যু হতো না এই গল্পটার জন্য। সেই সমস্ত দিকগুলো নিয়ে আলোচনা করা, আমি এখানে বলে দিলে অনেকটা জিনিস প্রেডিক্ট হয়ে যাবে, যেটা আমরা বলতে চাচ্ছি না, আপনি দেখলে বুঝতে পারবেন। এবং সেখানে বেশ কিছু সাহসী দৃশ্যও আছে, তো আমি আশা করিনি চট করে এরকম ব্যাপার কিছু হবে। তো একটু সাবধানে দেখবেন, যদি ফ্যামিলি নিয়ে যান সব বুঝে শুনে দেখবেন, এটা প্রাপ্তবয়স্কদের জন্য। এবং সেটা কিন্তু মানে খুব একটা প্রয়োজন ছিল না এই গল্পের মধ্যে। দ্বিতীয় জিনিস হলো, এখানে কমিউনিটি ওয়াইজ বেশ কিছু এখানে জিনিস দেখানো হয়েছে, যেমন শিখ কমিউনিটি, মুসলিম কমিউনিটি একে অপরের উপর এলিগেশন আনছে এবং তারপরে তাদের পদক্ষেপ কী হচ্ছে, এটা না খুবই কম পরিসরে দেখিয়েছে। এবং সেখানে গভর্নমেন্ট বা মেয়র মানে ওখানে তো অনেক কিছু থাকে, যাদের ইনভলভমেন্টস কিন্তু এই গল্পটার মধ্যে আমার মনে হয় একটু কম মনে হয়েছে। বা ওখানে শুধু ব্যাপারটা যেন পুলিশ ইনভেস্টিগেশনের উপরেই রয়েছে, এখানে গভর্নমেন্ট তারা কিন্তু এখানে কোনো সেরকম কোনো পদক্ষেপ নিচ্ছে এই ব্যাপারে সেটা কিন্তু এখানে দেখানো হয়নি। মিডিয়ার ইনভলভমেন্টস এই কাজের মধ্যে খুব একটা বেশি চোখের মধ্যে পড়েনি, যেগুলো আমার মনে হয় এই কাজের মধ্যে দেখালে অনেকটা বেশি ভালো হতে পারতো। এবং আরেকটা জিনিস হলো, এই সিনেমাটা যেহেতু 1 ঘন্টা 50 মিনিট হওয়া সত্ত্বেও কিছু জায়গা আমার মনে হয় একটু হলো ড্র্যাগ করছিল, যেহেতু এই গল্পটা খুবই স্লো পেসে কাজটাকে শুরু করা হয়েছে। এটা একেবারেই কিন্তু ফাস্ট পেসের কাজ আমি একেবারেই বলবো না, মিক্সড রয়েছে। বা স্লো পেসের কিছু কাজ ড্রামা বিল্ড করার জন্য এমনভাবে করা হয়েছে, আমার মনে হয় সেই জায়গাগুলো একটু হলেও ড্র্যাগ হয়ে গেছে। সেটা যদি আরেকটু বেটার করা যেতে পারতো, আরও একটু ক্রিস্প রাখা যেতে পারতো, তাহলে মনে হয় সিনেমাটা আরও একটু বেশি বেটার হতো। তবে আমি অবশ্যই বলবো সিনেমাটা কিন্তু একটা ভালো সিনেমা। আপনি যদি সিনেমা হলে নাও দেখেন, ওটিটিতে আসলে ডেফিনেটলি এই সিনেমাটা ভালোভাবে লোকে ওয়াচ করবে। তবে হ্যাঁ, সিনেমা লাভার হলে এই সিনেমা আপনি হলে গিয়ে অবশ্যই একবার দেখতে পারেন। আমি সিনেমাটাকে 3.5 দেবো আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখেই জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ দ্য বাকিংহাম মার্ডার্স বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।